প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো আবার টেস্ট পেপার নিয়ে হাজির। টেস্ট পেপারে তোমাদের বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো থাকে, অর্থাৎ 17-18 নম্বরের, সেইটা যাতে তোমরা ফুল মার্কস পাও সেইটা নিয়েই আমি ভিডিও করছি। তোমরা দেখতে পারো। ব্যাকরণটা থেকে ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওটা দেখা উচিত। তো সামনেই 2 তারিখ থেকে পরীক্ষা, তোমরা জানো, মাধ্যমিক পরীক্ষা। চলো, আজকে পেজ নাম্বার হচ্ছে 7, পেজ নম্বর 7, জয়পুর গার্লস হাই স্কুল। এখানে দেখো 10-এর থেকে দেখো 1-10 কি আছে? আনন্দে তার বুক ভরে গেল। নিম্নরেখ পদটি হলো হেতুময়করণ, লক্ষণাত্মককরণ, উপায়ন্তককরণ, যন্ত্রণাদায়ক কারণ। আনন্দে, কিসে? আনন্দে একটা কারণ আছে তো, হেতুময় কারণ, হেতুময় করণ, ঠিক আছে? করণ, আনন্দের দ্বারা তার বুকটা ভরে গেল, তাহলে এটা করণ কারক। তাহলে করণ কারকটা কী প্রকৃতির করণ কারক? এটা হচ্ছে হেতু। হেতু মানে হচ্ছে একটা কারণ, কোনো একটা কারণে তার আনন্দ হয়েছে, সেই জন্য হেতুময় কারণ, করণ কারক। গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। নিম্নরেখ পদটি হলো গর্বে যারা অন্ধ, অর্থাৎ গর্বের দ্বারা যারা অন্ধ, এটাও তোমার হচ্ছে করণ কারক। করণ কারকের এটা উদাহরণ। দ্বারা দিয়া কর্তৃক করণ কারক হয়, তোমরা জানো। এবারে দেখো 12, ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে দ্বিগু সমাসে, বাক্যস্থায়ী সমাসে, অলপ সমাসে। নিত্য সমাসে হচ্ছে অন্য পদের কিন্তু প্রয়োজন পড়ে, ঠিক আছে? নিত্য সমাসটা তোমরা অবশ্যই বইয়ে দেখে নিও। আচ্ছা দেখো, পঞ্চদশ সমস্ত পদটির সমাসের নাম হলো, এই পঞ্চদশ সমস্ত পদটির সমাসের নাম হলো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। বাক্যের উদ্দেশ্য হলো কর্তা, কর্ম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। বাক্যের উদ্দেশ্য তোমরা জানো, কর্তা ফেলবে, শিগগিরই করো বা কর, নয়তো কেউ দেখে ফেললো। গঠন অনুসারে বাক্যটি এটা সরল, জটিল, যৌগিক, মিশ্র। এটা হচ্ছে যৌগিক বাক্য। শিগগিরই করো, এটা হচ্ছে একটা বাক্য, কেউ দেখে ফেলবে, এটা একটা বাক্য। এখানে নয়তো দিয়ে যুক্ত করা হয়েছে, অর্থাৎ যৌগিক বাক্য। এবং, কিন্তু, হ্যাঁ, এইগুলো দিয়ে যুক্ত করা থাকলে পারে বরঞ্চ, অথচ, নয়তো, হয়তো, এইগুলো দিয়ে যুক্ত করা থাকলে যৌগিক বাক্য হয়, তোমরা জানো। কর্ম, এবারে 1-16, কর্ম কর্তার ভূমিকা পালন করে কোন বাচ্চে? তোমরা অবশ্যই জানো, এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আমি এর বারবার বলেছি, এই প্রশ্নটা পড়তেই পারে। কর্মকর্তৃবাচ্যটা কি? যখন কোনো বাক্যে কর্মই কাজ করে, কর্মটাই হচ্ছে ক্রিয়া সম্পাদন করে, তখন তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলা হয়। যেমন শাঁখ বাজছে, ঘন্টা বাজছে, ঘন্টা বা শাঁখ এরা তো নিজে নিজে বাজে না, কেউ বাজায়, কিন্তু তার উল্লেখ নেই, যে বাজাচ্ছে তার উল্লেখ নেই। তাহলে তার উল্লেখ যদি না থাকে বাক্যের মধ্যে, তাহলে যে কর্মটা, যে কাজটা করছে, শাঁখ বাজছে, তাহলে শাঁখ বাজছে, তাহলে শাঁখ নিজে বাজছে, তাহলে শাঁখ হচ্ছে কর্তা হয়ে যাবে, অর্থাৎ কর্মটা কর্তা হয়ে যাবে, ওই জন্য কর্ম কর্তৃবাচ্যের কর্তা, তাহলে এটা কর্ম কর্তৃবাচ্য। এ সমস্তই তার জানা, এ সমস্তই সে জানে। এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো এ সমস্তই তার জানা। এইবার এই সমস্তই তার জানা, এটা কি বাচ্য? না, এটা দেখো কর্মবাচ্য। কি জানা? না এই সমস্ত কিছু, তাহলে এই সমস্তর তার জানা, এটা হচ্ছে কর্মবাচ্য। আর এ সমস্তই সে জানে, সে কি জানে? এই সমস্তটা জানে, তাহলে সে জানে, এখানে ডাইরেক্ট কথাটা কর্তা আছে সে, তাহলে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, ঠিক আছে? দেখো 1-এর মাল্টিপলগুলো হয়ে গেল। এবার দেখো 2-এর দাগের কিছু কোশ্চেন আছে এই পাতাতে। 2-4, অনুবাদ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অনুবাদ, অনু হচ্ছে, দেখো অনু হচ্ছে অব্যয়, তাহলে অব্যয় যুক্ত থাকবে এরকম যদি কোনো থাকবে, যদি কোনো ব্যাসবাক্য থাকে বা সমস্ত পদ থাকে, তাহলে সেটা তুমি অব্যয়ীভাব সমাস ধরে নেবে, অব্যয়ীভাব। এবার দেখো, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। লুপ্তকর্তা অর্থাৎ কর্তা থাকবে না, এরকম একটা ভাববাচ্যের উদাহরণ দিতে হবে, ঠিক আছে? কাজটি করা হোক,
কাজটি করা হোক, এটা হচ্ছে লুপ্তকর্তা। ঠিক আছে। আচ্ছা, নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলে। ঠিক আছে, কোথায় চলে না বাংলা বানানে চলে। তাহলে কোথায়, কখন, কিসে, তাহলে এইটা হলো অধিকরণ কারক হয়, তাহলে অধিকরণ কারকে এ বিভক্তি। ঠিক আছে। এবার দেখো 2-4, আধুনিক ভাষাবিজ্ঞান অনুসারে বাক্য সংগঠনকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা দেখো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার স্তর ভিত্তিক, আর একটা হচ্ছে তোমার উপাদানগত একটা ভাগ হয়, আর একটা স্তর ভিত্তিক ভাগ হয়। তাহলে বাংলা ভাষা যে বাক্যের যে গঠন, হ্যাঁ, সেই সংগঠনটাকে দুটো ভাগে ভাগ করা হয়। এবার বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য। দেখো, বিভক্তি হলো শব্দের পরে যুক্ত হয়, আর নির্দেশকও হচ্ছে শব্দের পরে যুক্ত হয়। দুটোর মধ্যে পার্থক্য হলো বিভক্তির পরে নির্দেশক বসতে পারে, কিন্তু নির্দেশকের পরে বিভক্তি বসতে পারে না। তার মানে তুমি যদি বলি আমাদেরটি কোথায় গেল, এবার আমাদের, আমি হচ্ছে একটা শব্দ, তার সঙ্গে দের বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে আমাদের হয়েছে। এবার আমাদেরটি, তাহলে নির্দিষ্ট করে কোনো একটা বস্তুকে বোঝানো হচ্ছে বা কোনো একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে আমাদের ব্যক্তিটি কোথায় গেল বা আমাদের ওই জিনিসটি কোথায় গেল। তাহলে এই যে ব্যাপারটা, সেইটাই হচ্ছে পার্থক্য, যে বিভক্তির পর নির্দেশক বসতে পারে, কিন্তু নির্দেশকের পর বিভক্তি বসতে পারে না। ঠিক আছে। আচ্ছা, 6টা, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প জটিল বাক্যে রূপান্তর করে। জটিল বাক্য জানো তো, যখন, তখন, যেহেতু, সেহেতু, এইসবগুলো দিয়ে যুক্ত থাকে। তাহলে যখন সে এক আসনে বসেছিল তখন সে একটা আস্ত গল্প লিখে ফেললো। মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন, কর্ম বাচ্চে রূপান্তর করতে হবে। কর্ম বাচ্চে রূপান্তর করতে গেলে কি করতে হবে না দ্বারা দিয়ে যুক্ত করতে হবে। তাহলে মুন্সিজির দ্বারা পত্র বাছা হচ্ছে, মুন্সিজির দ্বারা পত্র বাছা হচ্ছে, কর্মবাচ্য। মিথ্যাবাদী কোথাকার, বাক্যটিকে নির্দেশক বাক্যে পরিবর্তন করো। নির্দেশক বাক্যে, তাহলে তুমি মিথ্যাবাদী, নির্দেশক বাক্যে তুমি মিথ্যাবাদী হয়েছে, এটা হচ্ছে নির্দেশক। দেখে আশ্চর্য বোধ হলো, কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। কর্তৃবাচ্য কর্তাই প্রধান, তাহলে দেখে আমি আশ্চর্য বোধ করলাম বা আশ্চর্য হলাম, দেখে আমি আশ্চর্য হলাম, এইটা লিখলেই হবে। সাবধান, ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। দেখো, সাবধান এটা একটা খুব আনকমন একটা সমাস, যেটাকে বলা হয় সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি অর্থাৎ এই ব্যাসবাক্যের সঙ্গে সহ বা সহিত যুক্ত থাকবে। সকে বোঝাতে, কাকে বোঝাতে না দন্তের সকে বোঝাতে সহ বা সহিত এই পদটি যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে সেইটা হবে সহার্থক বহুব্রীহি সমাস। সাবধান অর্থাৎ অবধানে সহিত বর্তমান, অবধানে সহিত বর্তমান সমান সাবধান, এটা হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। যেমন সহার্থক বহুব্রীহি সমাস আরও আছে, যেমন হলো সুপ্রতিভ অর্থাৎ প্রতিভার সহিত বর্তমান, সুপ্রতিভ। যেমন সজল, জলের সহিত বর্তমান, সজল। সাদর, আদরের সহিত বর্তমান। এইগুলো সব হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। দন্তের সকে বোঝাতে সহিত বা সহ এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এগুলো বুঝতে পারলে আশা করি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে চলতে থাকবে ধারাবাহিকভাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে পরে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো, আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।